আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছে, সেখানে আমরা ইরানকে ক্লাস্টার বোমা ব্যবহার করতে দেখলাম। বিষয়টা খুবই অ্যামেজিং যদিও, কিন্তু আসলে বলতে গেলে ক্লাস্টার বোমাগুলো নিষিদ্ধ করা হয়েছিল 2008 সালে। কারণ এই বোমাগুলো খুবই বিপজ্জনক। এই বোমাগুলো একটা মিসাইলের মাধ্যমে পাঠানো হয় এবং নির্দিষ্ট এরিয়ার মধ্যে যাওয়ার পর মিসাইলটা ব্লাস্ট হয় এবং ব্লাস্টের মাধ্যমে এই ক্লাস্টার বোমাগুলো ছড়ে ছিঁড়ে পড়ে, যার কারণে অনেক বড় একটা এরিয়া ধ্বংস হয়। কিছু কিছু ক্লাস্টার বোমা ওই সময় ব্লাস্ট হয় না, ওগুলো নির্দিষ্ট জায়গায় পতিত হয়ে থাকে এবং পরবর্তীতে দেখা যায় সাধারণ পাবলিক যখন ওই সব জায়গায় চলাফেরা করে বা কোনো কারণে ওই আঘাত পড়ে, তখন কি ওই ক্লাস্টার বোমাগুলো বিস্ফোরণ হয়। তো এগুলো যুদ্ধ পরবর্তী সময় কিন্তু খুবই ভয়ানক একটা ব্যাপার স্যাপার। সেজন্য 2008 সালে কনভেনশন ক্লাস্টার মিউনিশন স্বাক্ষর হয়, কিন্তু ওই সময় প্রতিটা দেশ স্বাক্ষর করলো, বড় বড় কয়েকটা দেশ স্বাক্ষর করে নাই। তো এই বোমাগুলো ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের সময় দেখা গেছে, কিন্তু এখন আবার দেখলাম ইরানের এই যুদ্ধে। তো বিষয়টা যদিও আমেজিং, কিন্তু খুবই ভয়ানক। তো ইরানের জন্য শুভকামনা রইল। এখন যে পরিস্থিতি, ইরান আরো বেশি মারা উচিত এই বোমাগুলো, কিন্তু তারপরও বলবো যে এইগুলো নিষিদ্ধ এবং খুবই বিপজ্জনক একটা বোমা।